জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। দেশের ইতিহাসে প্রথমবারের মতো আদালতের এই কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলন দমনে নির্বিচারে গণহত্যা চালানোর অভিযোগ রয়েছে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী অন্তত ১৪০০ মানুষ শহীদ হন। চিরকালের জন্য পঙ্গু এবং অন্ধ হওয়া সহ আহতের সংখ্যা ২৫,০০০। এসব ঘটনায় সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে প্রসিকিউশন। প্রসিকিউটর মিজানুল ইসলাম সাহেবকে উপস্থাপন করার জন্য আদালতের অনুমতি প্রার্থনা করছি। ৮১ জন সাক্ষীর জবানবন্দি, শহীদ এবং আহতের তালিকা সহ ১৫,০০০ পৃষ্ঠার এই আনুষ্ঠানিক অভিযোগ দেয়া হয়। এতে আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। আসামি শেখ হাসিনা, আসামি আসাদুজ্জামান খান কামাল, আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে অপরাধকে আমলে গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে ৫টি অভিযোগ ট্রাইব্যুনালে তুলে ধরেন। ট্রাইব্যুনালে তাজুল ইসলাম বলেন, আন্দোলন দমনে ছাত্র জনতার উপর গুলির নির্দেশ দিয়েছিলেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সেই নির্দেশ অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে কার্যকর করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধান। শেখ হাসিনার নির্দেশ দেওয়ার অডিও এবং ভিডিও প্রমাণ আদালতে জমা দেওয়া হয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। যেই বিচার কোনো প্রতিশোধের জন্য নয়, এটা হচ্ছে ভবিষ্যতের জন্য একটা প্রতিজ্ঞা। আমরা বলেছি এই বিচার হবে আবেগ শূন্য, প্রমাণ নির্ভর, তথ্য নির্ভর, নিরপেক্ষ এবং ন্যায় বিচার। আগামী ১৬ জুন কারাগারে আটক সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে গ্রেপ্তারের অগ্রগতিও জানাতে হবে। ওই দিন যদি আসামিরা উপস্থিত হন তাহলে সেদিন থেকে আনুষ্ঠানিক বিচারের প্রক্রিয়া শুরু হবে। যদি আসামি কেউ অনুপস্থিত থাকেন, আইন অনুযায়ী তাদেরকে অনুপস্থিত ঘোষণা করার একটা ব্যাপার থাকবে, সেটাও সেদিন আদালত যথাযথ আইন প্রক্রিয়া অনুযায়ী সেদিন ঘোষণা করবে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।